মাঠের ফুটবল আর গ্ল্যামার দুনিয়ায় মহাবিস্ময়ের নাম লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন জাদুকরের হৃদয়ে রাজত্ব করা মানুষটি আসলে কেমন? আন্তোনেলা রোকুজ্জোর রূপ আর ব্যক্তিত্বে বুঁদ হয়ে আছেন খোদ ফুটবল ঈশ্বর। তবে আন্তোনেলা কেবল মেসির স্ত্রী বা সন্তানদের মাই নন, তার জীবনের আড়ালে লুকিয়ে আছে দারুণ সব নেশা। সাধারণ হয়েও যেন এক অসাধারণ জীবন এই আর্জেন্টাইন সুন্দরীর। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়কের সেই অজানা অধ্যায়ের গল্প জানাচ্ছেন বদরুজ্জামান মিলন। সংসার বা সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনা তারকা ফুটবলারদের জন্য খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু এই দিক দিয়ে উজ্জ্বল ব্যতিক্রম বলতে হবে লিওনেল মেসিকে। সেই ছোটবেলায় যাকে ভালোবেসেছিলেন সেই আন্তোনেলা রোকুজ্জোকে নিয়েই সুখে সংসার করছেন। সালটা 1996। মেসির বয়স তখন মাত্র 9 বছর। রোজারিওর নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের যুব একাডেমির সতীর্থ লুকাস স্কাগিলার বাড়িতে ভিডিও গেম খেলার সময়ই মেসির সঙ্গে আন্তোনেলার প্রথম দেখা। মেসি তখন লুকাসকেই জিজ্ঞেস করেছিলেন ও কে। লুকাসই তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। লুকাস যখন মেসির সঙ্গে খেলতেন তখন মেসি প্রায়ই লুকাসদের বাড়িতে যাওয়ার বাহানা খুঁজতেন, কারণ তিনি জানতেন সেখানে গেলে আন্তোনেলার দেখা পাওয়া যাবে। এক কথায় লুকাস ছিলেন মেসি আন্তোনেলার প্রেমের প্রথম সেতু। মেসি তখন থেকেই তাকে চিঠি লিখতেন এই বলে যে একদিন তুমি আমার প্রেমিকা হবেই। মাঝে বিচ্ছেদ হলেও 2007 সালে আন্তোনেলার এক প্রিয় বন্ধুর মৃত্যুর সময় মেসি তাকে সান্ত্বনা দিতে আর্জেন্টিনায় উড়ে যান এবং তাদের সম্পর্ক পুনরায় জোড়া লাগে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্বজুড়ে পরিচিত মুখ হলেও আন্তোনেলা ব্যক্তিগত জীবনে বেশ লাজুক। তিনি গণমাধ্যমে খুব একটা সাক্ষাৎকার দেন না এবং নিজের ব্যক্তিগত জগৎকে আড়ালে রাখতেই পছন্দ করেন। আন্তোনেলা মূলত হ্যারি পটারের বিশাল ভক্ত। তার হাতে আঁকা আছে হ্যারি পটার সিরিজের কাল্পনিক খেলার বল গোল্ডেন স্নিচ। এমনকি তাদের বড় ছেলে থিয়াগোর জন্মদিনের থিমও ছিল হ্যারি পটার। মেসি ও আন্তোনেলার 3 সন্তান, থিয়াগো, মাতেও ও সিরো। 3 সন্তানের মা হওয়ার পরও আন্তোনেলার নিখুঁত ফিটনেসের রহস্য হলো বক্সিং। তিনি নিয়মিত স্পেনের রকি স্টাইলে প্রশিক্ষণ নেন। এছাড়া তিনি পাইলেটস এবং হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং করতে ভালোবাসেন। মেসি ও আন্তোনেলার ঘরে হাল্ক নামের একটি বিশাল ফ্রেঞ্চ মাস্টিফ কুকুর রয়েছে। আন্তোনেলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাকালে দেখা যায় তিনি দামি পার্টি বা গ্ল্যামারের চেয়ে সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং কুকুরের সঙ্গে খেলাধুলা করতেই বেশি পছন্দ করেন। আন্তোনেলা শুধু মেসির স্ত্রী হিসেবে বসে নেই, তিনি একজন ডেন্টিস্ট হিসেবে পড়াশোনা শুরু করেছিলেন, পরে মডেলিংয়ে আসেন। লুইস সুয়ারেজের স্ত্রী সোফিয়া বালবির সঙ্গে মিলে বার্সেলোনায় তাদের একটি অভিজাত জুতোর ব্র্যান্ড সার্কেনির শোরুম ছিল। বর্তমানে তিনি আলো ইয়োগা এর মতো বিশ্বসেরা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। একজন সফল উদ্যোক্তাও আন্তোনেলা। তার নিজের একটি শিশুদের পোশাকের ব্র্যান্ড আছে যার নাম এনফান্টস। আন্তোনেলা অত্যন্ত স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন। তার প্রতিদিনের মেনুতে থাকে লিন প্রোটিন, মুরগি বা মাছ, প্রচুর সবজি এবং ফল। তবে মাঝে মাঝে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী খাবারগুলোও তিনি ঘরোয়াভাবে উপভোগ করেন। মেসির বিশাল অঙ্কের টাকা থাকলেও আন্তোনেলার নিজেরও প্রায় $20 মিলিয়ন সমমূল্যের সম্পদ রয়েছে, যা তিনি তার মডেলিং এবং ব্যবসার মাধ্যমে অর্জন করেছেন। লিওনেল মেসি আর আন্তোনেলার এই গল্পটি কেবল ফুটবলারের স্ত্রী হওয়ার গ্ল্যামারাস কোনো গল্প নয়, বরং এটি দীর্ঘ 3 দশকের এক অটুট বিশ্বাস আর বন্ধুত্বের নাম। কোটি টাকার সম্পদ, বিশ্বজোড়া খ্যাতি আর ব্যস্ততার মাঝেও আন্তোনেলা নিজেকে ধরে রেখেছেন অতি সাধারণ এক হ্যারি পটার ভক্ত কিংবা বক্সিং পাগল মা হিসেবে। 9 বছরের সেই ছোট্ট মেসির দেখা স্বপ্ন আজ পূর্ণতা পেয়েছে থিয়াগো, মাতেও আর সিরোর হাসি মুখের মাঝে। মাঠের জাদুকর মেসি হয়তো হাজারো গোল করেছেন, কিন্তু তার জীবনের সেরা গোলটি যে প্রিয়তমা
আন্তোনেলার মন জয় করা তা আজ আর কারো অজানা নয়। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।